থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার স্টুডেন্ট বাইরে আসতে চান, ধরেন আমেরিকাতেই আসতে চান, তার জন্য কি কি ধাপ এগুলো আপনাকে করতে হবে এবং কি কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই ভিডিওতে সেই নিয়ে আজকে কথা বলতে হবে। প্রথমত, আপনি যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট, আপনার ফুল রেজাল্টটা তখন হাতে নাই, লাইক ফোর্থ ইয়ারের কমপ্লিশন একটা রেজাল্ট হাতে নাই, স্টিল এই থার্ড ইয়ারের রেজাল্ট নিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু মেক শিওর দ্যাট আপনি যখন কনফার্মেশন পেলেন, অ্যাডমিশন হয়েছে, এখানে আসছেন, তার আগে যেন ফোর্থ ইয়ারের টোটালটার আন্ডার গ্রাজুয়েট রেজাল্ট থাকে সেটা শুধু এনশিওর করবেন। ওকে, নাও প্রিপারেশনের জন্য কি কি দরকার? ফোর্থ ইয়ারে আপনি বা থার্ড ইয়ারে যখন আপনি আছেন, তখন আপনি বিভিন্ন প্রফেসরের প্রোফাইল দেখবেন, ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুসারে বিভিন্ন ইউনিভার্সিটি একটা লিস্ট করবেন, দেন আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিল রেখে প্রফেসর ফাইন্ড আউট করে তাদেরকে ইমেল করবেন। পজিটিভ রেসপন্স পেলে বাই দিস টাইম ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউয়ের কি কি টেকনিক বা টিপস লাগে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন রকমের অভিজ্ঞতা বা বিভিন্ন ধরনের টিপস দিয়ে শেয়ার করব। ফর নাও, ইন্টারভিউ দেওয়ার পর যখন আপনি পজিটিভ রেসপন্স পেলেন, তারা অ্যাপ্লাই করতে বলবে। মাথায় রাখতে হবে, আমার গ্র্যাজুয়েশন শেষ যদি হয় দিস মান্থ, আমি নেক্সট সেশন ধরতে পারবো। সো আপনি ফোর্থ ইয়ারেই এই প্রফেসর ঘাটাঘাটি ইমেল করা এগুলো মাথায় রাখবেন। দেন আপনি অ্যাপ্লিকেশনের জন্য কি কি জিনিস হাতে রাখতে হবে? জিআরই যদি লাগে, জিআরই যদি না রিকোয়ারমেন্টটা থেকে থাকে, দেন আইএলটিএস বলেই হবে। সো আইএলটিএস এর বিষয়টা মাথায় রাখতে হবে। রিসার্চ এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনি যদি থিসিস করছেন বা থিসিস এক্সপেরিয়েন্স থেকে থাকে সেটা অবশ্যই লিখতে হবে। সাথে যদি কোনো পাবলিকেশন অপশনাল যদি থেকে থাকে, এটা রিকোয়ারমেন্ট না থেকে থাকে, অবশ্যই সেটা মেনশন করবেন। এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকলে সেগুলো রাখবেন। এইসবই সুন্দর করে লিখতে হবে। রিকমেন্ডেশন লেটার যে মুহূর্তে যখন আপনার হাতে প্রফেসর রাখতে হবে, লাইক আপনার ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট প্রফেসর। সো আপনার দেশের ইউনিভার্সিটি বা স্কুল থেকে আপনি যখন আমেরিকার একটা স্কুলে এই অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে অ্যাপ্লাই করলেন আফটার ম্যানেজিং প্রফেসর, দেন আপনি কনফার্মেশন করলেন, অর্থাৎ আপনার অ্যাডমিশন হয়েছে, আপনি একটা I-20 পাবেন। I-20 হলো এমন একটা ডকুমেন্ট যেখানে আপনার অফিসিয়াল রিকগনিশন যে আপনার অ্যাডমিশন হয়েছে। I-20 পাওয়ার পর আপনি যেটা করবেন, সেভিস ফি দিবেন। সেভিস ফি দেওয়ার পরে আপনি TS-160 ফিল আপ করবেন, যেখানে সমস্ত ইনফরমেশন থাকবে, আপনার সব কিছুর ইনফরমেশন, আপনার ফ্যামিলিয়ার থেকে শুরু করে। দেন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসা অ্যাপ্লাই করে দেন ভিসা হয়ে গেলে আপনার প্রোগ্রাম স্টার্টিং ডেট অনুসারে মিল রেখে তার আগে দিয়ে একটা টিকিট কেটে সোজা চলে আসবে।